আপনি বাংলাদেশের মধ্যেই কোথাও ঘুরতে যেতে চাচ্ছেন, আপনার হাতে থাকা সময় ২ কি ১ দিন, বাজেটও সীমিত, তার মধ্যে চাই ঝর্ণা, পাহাড়, পর্বত, মেঘ, তার সাথে যদি লেক থাকে তাহলে তো কোনো কথাই নেই। এমন একটি যদি জায়গা খুঁজে থাকেন তাহলে আজকের ভিডিওটি অবশ্যই আপনার জন্য। এই বিষয়গুলো যতটা আপনার প্রয়োজন ঠিক ততটাই আমার প্রয়োজন, তাই আজকে আমি চলে আসলাম বাংলাদেশের সবথেকে বড় জেলা রানীক্ষেত জেলা রাঙ্গামাটির কাপ্তাইতে। এই ভিডিওতে তুলে ধরবো কাপ্তাই লেকের অসাধারণ কিছু দৃশ্য, কাপ্তাইয়ের অসাধারণ কিছু দৃশ্য, তার সাথে আমার ভ্রমণ এক্সপিরিয়েন্সটা। তো ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, কোথাও যাবেন না, সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকবেন। আমি আছি রোলিং উইথ সাব্বির। লেটস স্টার্ট। সিন্দুকছড়ি 0 কিলোমিটার। আজকে আমরা 10টা বাইকে টোটাল 15 জন যাচ্ছি কাপ্তাইতে। তো আপনারা যদি বাইক বা পার্সোনাল গাড়িতে আসেন তবে সিন্দুকছড়ি না, আপনারা ভাটিয়ারি রুটটা দিয়ে যাবেন। আমাদের একটু প্ল্যানিং এলোমেলো হয়ে গেছে, যেই কারণে আজকে আমরা সিন্দুকছড়ি দিয়েই কাপ্তাইতে যাচ্ছি। তো আপনারা এটা একদমই করবেন না, ভাটিয়ারি দিয়েই মাস্ট বি যাবেন। কাহিনী যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের আস্তে আস্তে রাত হয়ে গেছিল, তাই আর ফুটেজ নেই। এখন আছি হচ্ছে প্রশান্তি পার্কে। এই যে আমার পেছনের গেটটি হচ্ছে প্রশান্তি পার্কের গেট। এই প্রশান্তি পার্কে আছি। তো এটা সম্পর্কে হয়তো অনেকে অবগত আছেন, তারপরও আমি একটু আজকে আপনাদেরকে প্রশান্তি পার্কের সুন্দর সুন্দর জায়গাগুলো ঘুরে দেখানোর চেষ্টা করব। সাথেই থাকবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে। আর প্রশান্তি পার্কে ঢোকার আগে এমন একটা সুন্দর রাস্তা পেয়ে যাবেন, চমৎকার পাহাড়ি রোড, এই স্টিল ব্রিজ। আচ্ছা, প্রশান্তি পার্কটা ঘুরে দেখানোর আগে আরেকটা কাজ করব, সেই কাজটা হচ্ছে সকালের নাস্তাটা এখনই সেরে নিব। তো প্রশান্তি পার্কে সকালবেলার খাবার হিসেবে আমরা ডিম আর খিচুড়ি রাখছিলাম, সাথে পানি। ডিম আর খিচুড়ির প্যাকেজটার দাম হচ্ছে 110 টাকা, আর পানির বিলটা আলাদা। তো এই হচ্ছে প্রশান্তি পার্কের আজকের সকালের পরিবেশ। সকাল এখন 7টা বাজে। পরিবেশটা সুন্দর না? কোনো হইচই আছে? আসলে একদমই কোনো হইচই নাই। এই মুহূর্তে আমি আছি হচ্ছে লেকের পারে। তো আমাদের সাথে এই জায়গার কর্মরত একজন স্টাফ আছে, উনি আসলে সম্পূর্ণটা বলবে এই জায়গার, এই প্রশান্তি পার্কের ইচ অ্যান্ড এভরিথিং। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ। একটু জোরে বলবেন, যেহেতু মাইক্রোফোন না, ডিরেক্ট নিতেছি আপনার ভয়েসটা। আচ্ছা, আপনাদের এই জায়গায় খাবার প্যাকেজটাকে জানতে চাই, কিভাবে কি দুপুর সকাল থেকে শুরু করবেন? সকালে আছে বিয়ার প্যাকেজের সাথে আছে, তাবুর সাথে আছে। সকালে ডিম খিচুড়ি চা পানি প্যাকেজ। আচ্ছা, এটা কি তাবুর সাথেও বা? তাবুর সাথে আপনি আচ্ছা। এক্সট্রা নিতে পারেন। এক্সট্রা আচ্ছা, যদি আপনার কোয়ার্টারে থাকেন তাহলে এটা নিতে পারেন। 120 টাকা প্যাকেজ। 120 টাকা দুপুরে লাঞ্চ আছে, ভাত ডাল আলু ভর্তা, সোনালী মুরগি, ব্রয়লার, কাতাল মাছ, বাসা মাছ, বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায়, লেকের মাছ। প্যাকেজ আছে 200 টাকা, আর কাছে 270 টাকা, আর কাছে 300 টাকা। আচ্ছা, আর এই জায়গায় যারা তাঁবু নিয়ে থাকবে তাদের ফ্যাসিলিটিটা কি? তাঁবুতে থার মজাটা আলাদা। তাদের প্যাকেজ আছে, প্যাকেজ 950 টাকা প্যাকেজ। তারা কি কি পাবে? না, সন্ধ্যায় নাস্তা পাবে, চা কফি সিঙ্গারা, রাতে এগুলো বারবিকিউ নাহলে ডিনার, সকালে ডিম খিচুড়ি পানি চা। চেক আউট টাইম তো ওই 12টা, তাই না? ওর টাইম হচ্ছে 9টা, সকাল 9টা। সকাল 9টা। ও আচ্ছা, তাহলে তো আমরা 9টা ক্রস করে ফেলছি। হ্যাঁ, ঠিক আছে ভাই, ধন্যবাদ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। তো প্রশান্তি পার্কে আসলে কাইকিং এর ব্যবস্থা পেয়ে যাবেন। এখানে কাইকিং করতে হলে আপনাকে পার আওয়ারে গুনতে হবে 200 টাকা। আর যদি আপনি তাঁবু নিয়ে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু 30 মিনিটের জন্য কাইকিং ফ্রি পেয়ে যাবেন। তো চাইলে কিন্তু এখানে এসে কাইকিং করতে পারেন। এই ছিল এই দিকের অবস্থা। দেখেন সাঙ্গু নদীটা এই মুহূর্তে কতটা সুন্দর লাগতেছে। ওকে, চলে যাব হচ্ছে উপরে। যারা এখানে তাঁবুতে থাকতে আসবেন তারা একটু সাবধানে ওঠানামা করবেন, কারণ বৃষ্টি হলে এই জায়গাগুলো অনেক পিচ্ছিল হয়ে যায়। এখন চলেন একটু আমাদের রুমটা দেখাই। আর রুমটার কথা যদি একটু বলি, আমাদের অনেক মানুষ যারা ফ্রেন্ড সার্কেল বা ভাই ব্রাদার আছে, ওরা এইখানে তাঁবু করে থাকছে। আমরা ছিলাম রুমে। তো ওনাদের তাঁবুতে 950 টাকা পড়ছে ওই যে প্যাকেজটা। আর আমাদের রুমে খরচ যাবে হচ্ছে 2500 টাকা। খাবার আলাদা, ওনাদের তো খাবার প্যাকেজেই পাইছে। চলেন একটু রুমটা দেখাই। শান্তি পার্কের এইদিকে কিছু রুম করা আছে। তো তার পরিপ্রেক্ষিতে আমাদের হোটেলটা হচ্ছে এইটা, মানে রুমটা। চলেন একটু ভেতরে যাই, গিয়ে দেখাই। এই যে অবস্থা, এই হচ্ছে আমাদের রুম। মোটামুটি আর কি নর্মাল। 2500 টাকা নিছে। আপনারা আসলে দামাদামি করে নিলে একটু কম বেশিতে পেয়ে যাবেন।
প্রশান্তি পার্কে চেক আউট শেষ করে এখন যাচ্ছি হচ্ছে ইজোর রেস্তোরাঁয়। আর যাওয়ার পথে এই রাস্তাটা হচ্ছে আসাম বস্তির রোডটা, দেখেন কতটা অসাধারণ, কতটা অসাধারণ, আসলে যদি না আসলে বুঝতেই পারবেন। আর বাই দ্য ওয়ে এই রোডে কিন্তু রাতে হাতি চলাচল করে, সো বি কেয়ারফুল। সময় এখন হচ্ছে 1:05। তো এই সময় আমরা আমাদের চেক আউট হয়ে গেছে প্রশান্তি পার্কে সকাল 9টায়। তারপর আমরা এইখানে চলে আসছি ইজোর রেস্তোরাঁয়। চলেন ঢুকতেই এই রেস্তোরাঁর কিছু জিনিস দেখাই, মানে ওদের এন্ট্রি পয়েন্টটা। আর এইদিকে আমাদের বাইকগুলো রাখছি, আপনারা চাইলে এই রেস্তোরাঁতে আসলে এইভাবে বাইকগুলো আপনাদের রাখতে পারেন, ভালো সিকিউরিটি আছে এমনিতে। এই হচ্ছে এন্ট্রি পয়েন্ট। ওদের খাবারের আইটেমটা একটু দেখাই, চাইলে পজ করে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। তো এই রেস্তোরাঁয় এগুলো সবই মোটামুটি পাওয়া যায়, তবে সেটা আপনাকে আগে অর্ডার করতে হবে। এই তো, আর কটেজগুলো একটু পরে দেখাচ্ছি, কিছুক্ষণ পরে আমরা যেই কটেজগুলো নিয়েছি সেগুলো দেখাচ্ছি। এই হচ্ছে ইজোর রেস্তোরাঁর আমাদের কটেজ, ভিউটা দেখাচ্ছি। ভর দুপুর, এখন সময় হচ্ছে 1:25। 1:25 এই দুপুরে কত সুন্দর লাগতেছে লেকটাকে, একটু দেখেন কেমন লাগতেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। যাই হোক, এখন চলে যাবো বোটে, সাথেই থাকবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে, আর ভিডিওটি একটি লাইক দিয়ে দিবেন অবশ্যই। বোট নিতে আমাদের বেশি দূরে যেতে হবে না, সামনেই বোট আছে। এদিক দিয়ে সোজা বের হয়ে খুব কাছেই ওই যে নীল সিএনজিটা দেখতেছেন, ওইখান থেকে আমরা বোটে উঠব। আর বোট ভাড়ার কথা যদি বলি, আজকে আমরা এই একটা থেকে সারাদিনের জন্য নিছি হচ্ছে 3200 টাকায়। আর বাকিটা বোটে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। মোটামুটি যেই কটা স্পট ঘুরি সবটাই দেখানোর চেষ্টা করব। আমরা এই জায়গা থেকে বোটে উঠে যাব। মোটামুটি আমাদের সব মেম্বার্স রেডি চলে আসছে। তারপর এখন আমরা এইখান থেকে বোটে উঠবো। তো সে হচ্ছে আমাদের বোটে, একটু বোটের ভেতরটা দেখাই। মোটামুটি সবাই উঠে পড়ছে। বোট কিন্তু ছেড়ে দিচ্ছে থেকে, প্যাকার দেওয়া হচ্ছে হাত দিয়ে ঠেলেই। আর আমরা কিন্তু যাচ্ছি হচ্ছে চাংপাংয়ে, ওইখান থেকে লাঞ্চ করে তারপর আমরা সুবলংয়ের দিকে চলে যাব। আর ভিউটা যদি একটু দেখাই, ভিউ দেখতে দেখতে কিছু ইনফরমেশন এখানে দিয়ে রাখতে চাই। ইজোর রেস্তোরাঁ এই কটেজটিতে আমরা টোটাল 3টি রুম নিয়েছিলাম। 3টা রুম ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা ছিল। এর এক একটি রুমের জন্য পে করতে হয়েছিল 3000 টাকা করে। প্রত্যেকটা রুমের ডাবল বেড ছিল এবং একটা এক্সট্রা বেড তারা দিয়েছিল। এখন একটু ঢাকা থেকে আসা যাওয়ার বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাই। আপনারা যদি ঢাকা থেকে বাসে কাপ্তাইতে আসেন তাহলে আপনাকে গুনতে হবে 750 থেকে 850 টাকা। আর যদি আপনি ঢাকা থেকে রাঙামাটিতে আসতে চান সেই ক্ষেত্রে আপনাকে গুনতে হবে 700 থেকে 800 টাকা। দুটা স্থানেই ভালো ভালো বাস সার্ভিস দিয়ে থাকে, আপনারা সহজ.com বা যে কোনো জায়গায় টিকিট খুঁজলে পেয়ে যাবেন। আর জার্নি ডিউরেশন 7 থেকে 8 ঘন্টার মতো সময় লাগে রাঙামাটি এবং কাপ্তাই আসতে, তো চেষ্টা করবেন রাতের বাস ধরার। এভাবে দেখতে দেখতে প্রকৃতির সাথে সময় কাটাতে কাটাতে আমরা কিন্তু চলে আসলাম হচ্ছে চাংপাংয়ে। তো চাংপাংয়ে আমরা দুপুরে লাঞ্চটা সেরে নিব, দেখাচ্ছি আজকে আমরা কি দিয়ে লাঞ্চ করতেছি। তো আমরা 15 জনের টিম ছিলাম, বসছি একটা টেবিলেই, সবাই টেবিলে অ্যাটাচ করে। আর আমাদের অর্ডার ছিল ব্যাম্বো চিকেন, কাচ্চি ফ্রাই, যে প্যাকেজটা আছে এটা 550 টাকা করে নেওয়া হচ্ছে।
রিয়াস কেমন চলে? হ্যাঁ, জোস ঠিকঠাক চলে তো? ওকে, আমরা চাংপাংয়ে দুপুরে লাঞ্চ শেষ করে এখন আবার চলে যাব বোটে। পরের গন্তব্য হচ্ছে শুভলং ঝর্ণা। তো বেশ কিছু বোট এখানে কিন্তু জমে গেছে, এই কারণে একটু ভিড়ভাড়টা বেড়ে গেছে। তো বোটে চলে আসলাম। চাংপাং থেকে আমাদের বোট কিন্তু ছেড়ে দিল, এখন গন্তব্য হচ্ছে শুভলং ঝর্ণা। আচ্ছা, এখন একটু চাংপাং এর খাবারের বিলটা সম্পর্কে বলি। চাংপাং এ সবাই একই রকম খাইছি, মানে সবাই একই আইটেমের খাবার খাইছি। তো এক একজনের পার হেড টাকা পড়ছে হচ্ছে 450 টাকা। এখন একটি খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিতে যাচ্ছি, সেটি হচ্ছে আপনারা সম্প্রতি সময় জানেন যে বাংলাদেশে একটা ভয়াবহ বন্যা গেছে। পাহাড়ি অঞ্চল, বিশেষ করে বান্দরবন, রাঙামাটি এইসব অঞ্চলগুলোতে কিন্তু বন্যার পরিস্থিতি চরম মাপে ছিল। তো এই পরিস্থিতির কারণে আমরা কিন্তু আজকে ঝুলন্ত ব্রিজে যেতে পারি নাই। ঝুলন্ত ব্রিজ এই মুহূর্তে পানির নিচে ডুবানো আছে। রাঙামাটি এবং কাপ্তাইয়ের যে জিনিসটা নিয়ে ক্রেজ থাকে ঝুলন্ত ব্রিজ, অথচ সেই ব্রিজটাতে আজকে আমরা যেতে পারতেছি না। এই কষ্ট নিয়ে আজকে হয়তো বা আমাদের রাতে হোটেলে ফিরতে হবে। তো এভাবেই আমরা প্রকৃতির মাঝে হারিয়ে যেতে যেতে খুঁজে পেলাম হচ্ছে শুভলং ঝর্ণাকে। ঝর্ণা থেকে পানি কিন্তু পড়তেছে। শুভলংয়ে আমরা পানি কম দেখতে পাই, তাই আমরা চলে যাচ্ছি। শুভলংয়ের আরেকটা ঝর্ণা আছে, ওটা ছোট হইলেও ওটা তো প্রচুর পানি থাকে। তো আমাদের মেম্বারদের একটু গোসল যেহেতু করার ইচ্ছা আছে, তো ওটা আমাদের জন্য বেস্ট হবে, তাই আমরা মনে করে চলে যাচ্ছি ওই ঝর্ণাটাতে। তো আমরা একটু পানির খোঁজে কিন্তু চলে আসলাম আরেকটা ঝর্ণায়। দূর থেকে এই ঝর্ণার সাউন্ড কিন্তু পাওয়া যাচ্ছে, অনেক টলার এগুলা অলরেডি চলে আসছে। এই ঝর্ণাটায় এর আগে যখন আসছিলাম তখন এই জায়গাটায় একটা সিঁড়ি ছিল, দোকানের মতো ছিল। এইবার কিছুই দেখতেছি না, ডিরেক্টলি একদম চলে আসলাম হচ্ছে ঝর্ণার কাছে বোট নিয়ে। এই ঝর্ণাটাতে একটা দোকান আছে, এখানে আপনি পাহাড়ি ডাব, জাম্বুরা, কলা পেয়ে যাবেন। ঝর্ণা দেখা এবং গোসল শেষ করে এখন আমরা হোটেলের দিকে চলে যাচ্ছি। সাথেই থাকবেন কিন্তু সম্পূর্ণ ভিডিও জুড়ে, আর ভিডিওতে কিন্তু অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। ট্রলার থেকে নেমেই সোজা চলে যাব হোটেলে। হোটেলে গিয়ে ফ্রেশ হব এবং দেখা হবে রাতের ডিনারে। আমাদের রাতে খাবার আইটেমে ছিল চাপা শুটকি, টমেটোর চচ্চড়ি, আর কয়েক পদের ভর্তা থাকবে, আলু ভর্তা আছে, এই আরো দু এক পদ ভর্তা আছে। এখন সময় 6:10। তো আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। ইজোর রেস্তোরাঁ থেকে সোজা চলে যাব আসাম বস্তিতে, এখানে একটু সময় স্পেন্ড করে দেন ওইখান থেকে চলে যাব হচ্ছে লিং রোডে, ওইখানে একটু সময় স্পেন্ড করার চেষ্টা করব। লিং রোড হয়ে সোজা ঢাকায়।